সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতেছো? जी सर। जी सर, क्लियर। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 13ই ফেব্রুয়ারি 2022, রোজ রবিবার, সময় সকাল 10টা। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস শুরু করছি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায়, মজুদ পণ্যের হিসাব রক্ষণ, ক্লাস 3 অফ চ্যাপ্টার 8। আমরা অষ্টম অধ্যায় পড়াচ্ছি। অষ্টম অধ্যায়ের আজকে 3 নাম্বার ক্লাস, তৃতীয় ক্লাস। এর আগে আমরা 2টা ক্লাস নিয়েছিলাম। প্রথম ক্লাস থিওরি ছিল, দ্বিতীয় ক্লাসে আমরা কিছু ম্যাথ করিয়েছিলাম। আজকে একটা হোমওয়ার্ক ছিল, সৃজনশীল সমস্যা 4। অনেকেই করেছো, অনেকেই করো নাই। যারা রেগুলার হোমওয়ার্ক করতেছো ওরা অধ্যায় সম্পর্কে ভালো ধারণা থাকবে, আর যারা হোমওয়ার্ক করতেছো না ওরা কিন্তু পারবে না। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট অ্যাকাউন্টিং, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা বের হবে। আর যদি প্র্যাকটিস না করো তখন দেখলে মনে মনে হবে তুমি অঙ্কটা পারবে বা পারতেছো, কিন্তু পরীক্ষায় হলে যখন করতে যাবে তখন পারবে না। সেজন্য চেষ্টা করবে হোমওয়ার্ক গুলো রেগুলার করার জন্য। সৃজনশীল সমস্যা 5। আহমেদ কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2021 সালের জানুয়ারি মাসে তাদের কাঁচামাল সংক্রান্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ। 2021 জানুয়ারি 1, প্রারম্ভিক উদ্ধৃত 3000 কেজি, প্রতি কেজি 20 টাকা দরে। জানুয়ারি 6 ক্রয় 2500 কেজি, প্রতি কেজি 24 টাকা দরে। জানুয়ারি 12 ইস্যু 3500 কেজি। ইস্যুর ক্ষেত্রে কিন্তু কোনো রেট দেয়া নাই, রেট দেয়া থাকবে না, কারণ আমাদের এই অধ্যায়ের মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিতে টোটাল আমরা 3টা পদ্ধতি অনুসরণ করি। একটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে ওয়েটেড এভারেজ বা ভারযুক্ত গড় পদ্ধতি। সেক্ষেত্রে ইস্যুর ক্ষেত্রে কোনো রেট বা দর দেয়া থাকে না, এক একটা পদ্ধতিতে এক একটা দর আসে। সেটা আমাদের মূল কাজ, যে আমরা এখানে কোন রেটটা লিখবো। জানুয়ারি 15 ক্রয় 2000 কেজি, প্রতি কেজি 25 টাকা দরে। জানুয়ারি 22 ইস্যু 1500 কেজি, জানুয়ারি 25 ইস্যু 2000 কেজি। জানুয়ারি 31 ক্রয় 2200 কেজি, প্রতি কেজি 26 টাকা দরে। এরপর হচ্ছে করণীয় গুলা। করণীয়: ক, জানুয়ারি মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। গ, বারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এই 3টা আমাদেরকে বের করতে বলছে। প্রথমে বলছে ক নম্বর, জানুয়ারি মাসের মোট ক্রয়ের পরিমাণ, শুধুমাত্র এককটা বের করতে বলছে। মোট ক্রয়, ক্রয় শুধু এককটা বের করব। এটা কঠিন কিছু না, এটা যে কেউ পারার কথা। 4094 সিএম সাদেক, जी सर। তুমি বলো দেখি মোট ক্রয় এখানে টোটাল কত কেজি হবে, কোন কোন তারিখেরটা আসবে? স্যার 6 তারিখ, হ্যাঁ। 15 তারিখ, হুম। তারপর 31 তারিখ। হ্যাঁ, তাহলে 6, 15, 31, শুধুমাত্র এই 3 তারিখেরটা যোগ করে দিলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। এটা কঠিন কিছু না।
আমাদের দেখো বাম দিকে সমাধানটা দেওয়া আছে আর ডান দিকে প্রশ্নটা দেওয়া আছে। ডান দিকে প্রশ্ন দেওয়া আছে, প্রথম বলছে ক নাম্বার, জানুয়ারি মাসে মোট ক্রয়। তাহলে আমাদের জানুয়ারি 6 ক্রয় 2500, জানুয়ারি 15 ক্রয় 2000 এবং জানুয়ারি 31 ক্রয় হচ্ছে 2200। সবগুলো যোগ করলে মোট ক্রয় হচ্ছে 6700। সবাই কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। জি স্যার। এখন আসো খ নাম্বার, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ফিফো পদ্ধতি, এটার জন্য প্রথমে আমাদেরকে ঘর করতে হবে। প্রথম হচ্ছে বাম দিকে দেখো সবাই, আহমেদ কোম্পানির মাল খতিয়ান ফিফো পদ্ধতি, তারিখ, বিবরণ, ক্রয় বা আগমন, এরপর হচ্ছে ইস্যু বা নির্গমন, এরপর একক দর মূল্য, একক দর মূল্য, একক দর মূল্য। তাহলে এই ধরনের একটা ঘর তৈরি করতে হবে। ঘর তৈরি করার পরে জানুয়ারি 1 প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ লিখতে হবে 3000 একক প্রতিটি 20 টাকা দরে, জানুয়ারি 1। এরপরে হচ্ছে ক্রয়, জানুয়ারি 6 ক্রয় তারিখ, 6 তারিখের ক্ষেত্রে ক্রয় লিখবো হচ্ছে 2500 একক, 2500 একক প্রতিটি 24 টাকা দরে, মূল্য হচ্ছে 60,000 টাকা, 2500 গুণ 24। এরপর হচ্ছে আমাদের যে এর বহুত বৃত্ত, প্রথমে লিখবো হচ্ছে আমাদের এর আগে যেটা ছিল 3000 একক 20 টাকা করে 6000 টাকা, এরপর হচ্ছে 2500 একক 24 টাকা করে 60,000 টাকা। এরপর হচ্ছে ইস্যু, ইস্যু হচ্ছে 3500 কেজি ইস্যু। ইস্যু 3500 কেজি, এটা কিভাবে লিখবো ইস্যুটা? কে বলতে পারবে? যে কেউ বলো দেখি, কোনটা কত করে লিখবো ইস্যু 3500 কেজি? স্যার প্রারম্ভিক উদ্ধৃত থেকে স্যার স্যার প্রারম্ভিক উদ্ধৃত থেকে স্যার 3000 নিব স্যার। ওইটার সাথে স্যার ক্রয়ের থেকে 500 যোগ করে নিব স্যার। হ্যাঁ, 3000 টাকার রেট কত লিখবো? স্যার 20 টাকা দরে স্যার। আর 500 টাকাটা? 24 টাকা দরে স্যার। আর ব্যালেন্স কত থাকবে? স্যার 3000 স্যার থাকবে হলো 60,000 আর হলো না স্যার না, একটা মিনিট স্যার। টাকা টাকা বলতে হবে না, একক, মানে ব্যালেন্স কত একক থাকবে টাকা বলা লাগবে না। স্যার ক্রয়ের থেকে থাকবে স্যার 2000 একক স্যার, শুধু স্যার হ্যাঁ ওইখানে শুধু, স্যার। হ্যাঁ, আর 3000 একক তো পুরোটাই আমরা ইস্যু করে ফেলছি। জি স্যার 3000 একক পুরোটাই বাদ যাবে স্যার। থ্যাংক ইউ আল মুকসিদ হাসান, তুমি রেগুলার হোমওয়ার্ক করো সেজন্য তুমি ইজিলি বলতে পারতেছো, ধন্যবাদ তোমাকে। তাহলে একটা অঙ্ক তুমি যদি ভালোভাবে বুঝতে পারো বাকিগুলা ইজিলি করতে পারবে। তাহলে এখানে দেখো ইস্যু 3000 একক হচ্ছে 20 টাকা করে 60,000 টাকা, আর বাকি থাকবে 500 একক, 500 একক হবে 24 টাকা করে 12,000 টাকা, আর আমাদের ব্যালেন্স থাকবে হচ্ছে 2000 একক 24 টাকা করে 48,000 টাকা। এরপর আসো হচ্ছে জানুয়ারি 15 তারিখ, 15 তারিখ কি বলছে? 15 তারিখ বলছে হচ্ছে ক্রয় 2000 কেজি প্রতি কেজি 25 টাকা দরে। তাহলে আমরা 15 তারিখের এখানে লিখবো জানুয়ারি 15 তারিখ ক্রয় 2000 কেজি 25 টাকা দরে 50,000 টাকা। আমাদের ব্যালেন্স আগে ছিল 2000 টাকা করে, 2000 টাকা কেজি 24 টাকা ধরে 48,000 টাকা, নতুন ভাবে অ্যাড হয়েছে 2000 কেজি 25 টাকা দরে 50,000 টাকা। এরপর জানুয়ারি 22 তারিখ আছে ইস্যু 1500 কেজি। তাহলে ইস্যু যদি 1500 কেজি লিখি, জানুয়ারি 22 তারিখ 1500 কেজি ইস্যু। আমরা এটা যেহেতু ফিফো পদ্ধতি
প্রথমে আমরা উপর থেকে নিব ফিফো পদ্ধতি, সেজন্য। তো সেক্ষেত্রে আমাদের 24 টাকা করে আসবে রেট। তাহলে 1500 গুণ 24, 36,000 টাকা। আর আমাদের ব্যালেন্স থাকবে হচ্ছে 500 কেজি 24 টাকা দরে 12,000 টাকা, আর 2000 কেজি 25 টাকা দরে 50,000 টাকা। এরপর হচ্ছে জানুয়ারি 25 তারিখ ইস্যু 2000 কেজি। 2000 কেজি ইস্যুর ক্ষেত্রে আমাদের প্রথমে ইস্যু আছে 500 ব্যালেন্সে, যেহেতু 500 আছে প্রথমে নিতে হবে 500, এরপরে 24 টাকা করে, এরপরে 1525 টাকা করে 37,500। আর আমাদের ব্যালেন্স থাকবে হচ্ছে 525 টাকা করে 12,500। এরপর হচ্ছে জানুয়ারি 31 তারিখ, সবার লাস্টে প্রশ্নটা ডান দিকে আছে দেখো। 31 তারিখ হচ্ছে ক্রয় 2200 কেজি, প্রতি কেজি 26 টাকা দরে। তাহলে আমরা এখানে জানুয়ারি 31 তারিখে লিখবো, জানুয়ারি 31 তারিখে লিখবো হচ্ছে ক্রয় 2200 কেজি 26 টাকা দরে 57,200 টাকা। আর ব্যালেন্স বাজারে থাকবে, এর আগে ছিল 500 কেজি 25 টাকা দরে 12,500, নতুন ভাবে হচ্ছে 2200 কেজি 26 টাকা দরে 57,200। 4201 মোহাম্মদ মাহাদি হাসান অনিক। চেয়ার Yes, বক্সে sir. এখন রোল নাম্বার নাম লিখতে বলি নাই, আমি বলবো, বলার পরে লিখবে। Sorry, sir. এটা হচ্ছে আমাদের ফিফো পদ্ধতি। এরপর আসো ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রথমে আমাদেরকে ছক তৈরি করতে হবে। সে ছক একই রকমই। ছক একই রকমের, তারিখ বিবরণ, ক্রয় বা আগমন, এরপর হচ্ছে ইস্যু বা নির্গমন, যে বা উদ্বৃত্ত, একক দর মূল্য, একক দর মূল্য, একক দর মূল্য। এর প্রথম হচ্ছে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ হচ্ছে 3000 কেজি, প্রতিটি 20 টাকা দরে 60,000 টাকা। এরপর হচ্ছে ক্রয়। ক্রয় হচ্ছে 2500 কেজি, প্রতিটি 24 টাকা দরে। তাহলে ক্রয় লিখবো 2500 প্রতিটি 24 টাকা দরে। এটা যেহেতু গড় পদ্ধতি, ভারযুক্ত গড়, এখানে রেট থাকবে সবসময় একটা, রেট সবসময় একটা থাকবে, এখানে দুইটা রেট থাকবে না। তাহলে আমরা এখানে কি করব, আমাদের আগের একক যে ব্যালেন্সের একক এবং বর্তমান নতুন ক্রয়ের একক, একক দুইটা যোগ করবো, 3000 এবং 2500, দুইটা যোগ করলে হবে 5500। এরপর হচ্ছে আগের মূল্য এবং বর্তমান মূল্য যোগ করব। আগের মূল্য হচ্ছে 60,000 এবং বর্তমান মূল্য হচ্ছে 60,000, দুইটা যোগ করলে হচ্ছে 1,20,000। এই যে 21.818 যে রেটটা আছে, সে রেটটা এখানে থাকবে না, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা থাকবে না। 21.81 এই ঘরটা মনে করো খালি থাকবে, তোমরা যখন অঙ্ক করবে এই ঘরটা থাকবে না। প্রথমে মূল্যটা লিখবে, এরপরে এককটা লিখবে, এরপরে লেখার পরে মূল্য দিয়ে এককটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করার পরে আমাদের এটা বের হবে, রেটটা বের হবে 21.818। এটা পরে পরে বের করতে হবে। সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার। রোল নম্বর 4335, তৌফিক খন্দকার। ক্লাসে আসো? তৌফিক 4335। তৌফিক খন্দকার 4335, ক্লাসে আসো নাকি তুমি? ক্লাসে থাকলে কথা বলো, আর না হলে তুমি প্রেজেন্ট লিখছো, প্রেজেন্ট লিখে লাভ হবে না, আমি অপশন দিয়ে দিব। 4100, মাহবুব হাসান তন্ময়। Yes, sir. ক্লাস থেকে কি একবার বের হয়ে গেছিলা? স্যার শুরুতে আসছিলাম স্যার, এরপর মানে ইন্টারনেট কানেকশন সমস্যা হয়েছে স্যার, এরপর লিভ নিতে হয়েছে। আচ্ছা,
চ্যাট বক্সে সবাই রোল নম্বর নাম লিখে দাও, সবাই চ্যাট বক্সে রোল নম্বর নাম লিখে দাও। এরপর হচ্ছে ইস্যু জানুয়ারি 12 তারিখ 3500 কেজি। এটা ফিফা এবং লিফো থেকে সহজ, যেহেতু রেট একটাই থাকবে, তো সেক্ষেত্রে কোনটা নিব আর কোনটা নিব না সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। যে রেটটা আমরা বের করছি সেই রেটটাই সবসময় থাকবে। এখানে 3500 কেজি 21.818 টাকা করে, টোটাল মূল্য 76,336। আর আমাদের ব্যালেন্স থাকবে হচ্ছে 2000 কেজি 21.818 টাকা করে, 43,636। এরপর হচ্ছে ক্রয় 2000 কেজি প্রতি কেজি 25 টাকা ধরে, ক্রয় লিখলাম 2000 কেজি প্রতি কেজি 25 টাকা ধরে, 50,000। এখন আমাদের ব্যালেন্স আগের মতো বের করতে হবে। পুরাতন ব্যালেন্স ছিল যে 2000 একক, নতুন 2000, টোটাল 4000 একক। আর মূল্য আগে ছিল 43,637, নতুন ভাবে হয়েছে 50,000, দুইটা যোগ করলে 93,637। এখন 93,637-কে 4000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের রেটটা বের হবে 13.409। এরপরে জানুয়ারি 22 ইস্যু হচ্ছে 1,500 একক 13.409 টাকা করে, 35,114। তাহলে আমাদের ব্যালেন্স থাকবে 2,500 কেজি 13.409 টাকা করে, 58,523। এরপর হচ্ছে জানুয়ারি 25 হচ্ছে ইস্যু 2,000 একক ইস্যু 2,000 একক 13.409 করে, আমাদের ব্যালেন্স থাকবে 500 একক 23,411 টাকা, 13.409 করে, 11,706। এরপর হচ্ছে ক্রয় 2,200 একক প্রতিটি 26 টাকা করে প্রতি কেজি, 57,200। এরপরে জের বের করার সময় তখন আমাদেরকে আগের মতো প্রথমে একক হচ্ছে আগে ছিল 500, নতুন ভাবে 2,200, টোটাল হচ্ছে 2,700। আর আমাদের আগের টাকা ছিল হচ্ছে 11,706, নতুন ভাবে হচ্ছে 57,200, দুইটা যোগ করলে হবে 68,906। এখন 68,906-কে 2,700 দিয়ে ভাগ করলে আমাদের দর বা মূল্য বের হবে 25.521। সবাইকে বুঝতে পেরেছো? স্যার এখানে জি কি স্যার। ক্লোজ হবে না? বুঝি নাই। ক্লোজ হবে না হ্যাঁ যে এখানে দর? এখানে এখানে দুইটা দাগ দিয়ে ক্লোজ হয়ে যাবে। তৌফিক, তুমি এখনো রেসপন্স করো নাই। 4,363। মুশফিকুর রহমান, ক্লাসে আছো? ইয়েস স্যার। এই স্যার, ক্লাসে জয়েন করছো কখন? স্যার আমি প্রথমে জয়েন করছিলাম 10টা 10-এ, বাট আমার নেট খারাপ দেখে একবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, হোমওয়ার্ক করেছো? স্যার আমি করতে পারিনি, আমি গ্রামে আসছি তো। করতে না পারলে কি করতে হবে, কি করণীয় তোমার? মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো? জি স্যার আসছি। সেখান থেকে লিখছো SW নট ডান? নো স্যার। সেটা কি লিখতে হয় বা লেখা প্রয়োজন? এই মেসেজটা কি পাও নাই তুমি? স্যার পাইছি। কেন এত অবহেলা কেন তোমাদের? হুম, তুমি হোমওয়ার্ক করতে পারো নাই গ্রামের বাড়িতে, ওকে ফাইন, বুঝলাম, কিন্তু সেটা তো তোমাকে তো লিখতে হবে। অনেকে তো লিখছে সেগুলো, সেই মেসেজগুলো তোমাদের চোখে চোখে পড়ে না তোমার? হুম, টিচার যখন কোনো ইনস্ট্রাকশন দেয় বা কথা বলে সেটাকে মানতে হয় নাকি মানতে হয় না? তোমাদের টেন্ডেন্সি তো অনেক খারাপ, কোনো কথা বললে সহজে শুনতে চাও না। ট্রাই করবে এগুলো ফলো করার জন্য। স্যার আর হবে না। ওকে। 4,307, রোল নাম্বার 4,307, মহসিন Yes, হোসেন sir. তামিম। হ্যাঁ, ক্লাসে জয়েন করছো কয়টায়? স্যার ক্লাসে জয়েন করছিলাম, প্রথমে একবার রুল দেওয়ার পরে স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল, তারপর আবার জয়েন করছি, হোমওয়ার্ক আবার রুল করছো? দিয়েছি। না স্যার। আচ্ছা, সেটা তো লিখছো অবশ্য, হোমওয়ার্ক করো নাই, থ্যাংক ইউ। জি স্যার।
এখন হচ্ছে সৃজনশীল সমস্যা 7। আমজাদ কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2021 সালের মার্চ মাসে তাদের কাঁচামাল সংক্রান্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ। ডান দিকে প্রশ্নটা দেওয়া আছে, সবাই খেয়াল করো। 2021 মার্চ 1, প্রারম্ভিক উদ্বৃত্ত 6000 একক, প্রতি একক 55 টাকা দরে। মার্চ 4, ক্রয় 4000 একক, প্রতি একক 57 টাকা দরে। মার্চ 7, ইস্যু 3000 একক। মার্চ 11, ইস্যু 5000 একক। মার্চ 15, ক্রয় 7000 একক। মার্চ 18, কারখানা হতে ফেরত 1000 একক। আর তুমি যেটা ইস্যু করছিলা সেই ইস্যুটা আবার ফেরত চলে আসছে 1000 একক। সেটা কয় তারিখের ছিল সেটা কিন্তু ব্র্যাকেটে লেখা আছে, 11 তারিখে ইস্যুকৃত। 11 তারিখে যেটা ইস্যু করছিলাম সেটা আবার ফেরত চলে আসছে। এরপর হচ্ছে 21, ইস্যু 5000 একক। এরপরে ক্রয় 8000 একক, প্রতি একক 58 টাকা দরে। এরপর হচ্ছে 27 তারিখ, সরবরাহকারীকে ফেরত 1000 একক। 24 তারিখে ক্রয়কৃত। মাহবুব, তোমার স্যার মাইক্রোফোনটা কথা কিরকম ভেঙে ভেঙে আসতেছে স্যার। সবাই কি কথা ক্লিয়ার শুনতেছো? জি স্যার। জি স্যার। যদি সবাই শুনে থাকো, একজন দুইজন না শোনো, সেটা তোমাদের নেটের সমস্যা। 27 তারিখ হচ্ছে সরবরাহকারীকে ফেরত 1000 একক। 24 তারিখে ক্রয়কৃত, এটা হচ্ছে ক্রয় ফেরত। তাহলে এই ক্রয় ফেরতের যে রেট, সেই রেটটা আমরা নিব কয় তারিখ থেকে? 24 তারিখ থেকে। সেটা প্রশ্ন বলে দিয়ে দেওয়া থাকবে। যদি কখনো ফেরত দেওয়া থাকে সেখানে ডেট দেওয়া থাকবে কয় তারিখের, না হলে তুমি বুঝতে পারবে না কোন রেটটা হবে। করণীয় ক, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, একক ও মূল্য। কেউ বলতে পারবে এখানে নিট ক্রয় কত হবে বা কিভাবে বের করব? শুধু এককটা বললে হবে, কিভাবে বের করব বা কোন কোন তারিখেরটা লিখবো? যে কেউ বলো দেখি। 4 তারিখ, 15 তারিখ আর 24 তারিখ যোগ করব, আর 27 তারিখ এটা বিয়োগ করে দেব। 27 তারিখ বিয়ে করবো কেন? স্যার ওটা ফেরত দেওয়া হয়েছে, ফেরতের ক্ষেত্রে বাদ দিতে। হ্যাঁ, গুড। এটা পরীক্ষা অনেকে ভুল করো। এখানে লেখা আছে নিট ক্রয়। তাহলে নিট ক্রয় মানে হচ্ছে যদি কখনো ক্রয় ফেরত বা ক্রয় বার্তা থাকে সেটাও মাইনাস করতে হবে। পরীক্ষায় অনেকে তোমরা এটা ভুল করো, শুধুমাত্র যোগের গুলো লেখো 4, এরপরে 5, 24, যেটা এর আগের অঙ্কে ছিল সবগুলো ছিল যোগ, কোনো বিয়োগ ছিল না। কিন্তু আমাদের এই অঙ্কে বিয়োগ আছে, তো সেজন্য এটা স্যার খেয়াল রাখবে সবাই। হ্যাঁ খলিল, বলো। স্যার এখানে যে ফেরত দেওয়া হয়েছে এটা কি আবার মানে আলাদাভাবে দেখাতে হবে ক্রয় থেকে 24 তারিখে ক্রয় থেকে বাদ দিয়ে? এটা হচ্ছে ইস্যু অঙ্কনটা যখন করবো আমরা, এখন তো দেখবো এটা হচ্ছে মানে ইস্যুর ক্ষেত্রে লিখবো। ইস্যুর ক্ষেত্রে লিখলে তো সেটা অটোমেটিক বাদ হয়ে যাবে ক্রয় থেকে। ইস্যু মানে হচ্ছে আমাদের হাতে আর নাই সেটা। যখন যেটা ফেরত সেটা ইস্যুতে লিখলে তখন সেটা অটোমেটিক ক্রয় থেকে বাদ হয়ে যাবে। তাহলে দেখো নিট ক্রয়ের পরিমাণ মার্চ 4, 15, 24 সবগুলা ক্রয়গুলো যোগ করলাম। যোগ করার পরে এরপর হচ্ছে মার্চ 27 বাদ ক্রয় ফেরত 1000 একক, 58 টাকা করে, 58,000 টাকা বিয়োগ করলো 10,26,000। সবাইকে বুঝতে পেরেছ নিট ক্রয়? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। এখন আসলে খ নাম্বার কি বলছে? ফিফো পদ্ধতিতে 1, 11, 15, 18, 24, 27 এখানে কিন্তু ডেট গুলো উল্লেখ করে দিছে। খ নাম্বারটা দেখো সবাই, ডেট উল্লেখ করে দিছে। অন্য অঙ্কে আমাদের ডেট উল্লেখ ছিল না, সবগুলা ডেটের আমরা করতাম মাল খতিয়ান প্রস্তুত করতাম, কিন্তু এখানে যেহেতু ডেট উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র আমরা ওই ডেটেরটা করব। তাহলে প্রথম ফিফো পদ্ধতির ঘরটা আমরা করব তারিখ বিবরণ, ক্রয় বা আগমন, ইস্যু বা নির্গমন, এরপর হচ্ছে জের বা উদ্বৃত্ত। এরকম একটা ছক তৈরি করব। ছক তৈরি করার পরে প্রথমে হচ্ছে মার্চ 1
প্রারম্ভিক মজুদ 60,000 একক, প্রতি একক 55 টাকা করে, 3,30,000। এরপর হচ্ছে 4 তারিখ 4,000 একক ক্রয়, প্রতি একক 57 টাকা করে। সরি, 4 তারিখ তো এখানে আসবে না, এখানে আসবে হচ্ছে একের পরে হচ্ছে 11 তারিখ, যেহেতু প্রশ্নে দেয়া আছে এই তারিখের গুলো করার জন্য 11 তারিখ। এরপর হচ্ছে মার্চ 11 তারিখ। 11 তারিখ কি বলছে? 11 তারিখ বলছে হচ্ছে ইস্যু হচ্ছে 5,000 একক। তাহলে আমরা লিখবো হচ্ছে ইস্যু 5,000 একক, 55 টাকা করে, 2,75,000। আমাদের ব্যালেন্স থাকবে হচ্ছে 1,000 একক, 55 টাকা করে, 55,000। এরপর হচ্ছে মার্চ 15 তারিখ বলছে ক্রয় 7,000 একক, প্রতি একক 56 টাকা ধরে। এটা এখানে লিখবো ক্রয় 7,000 একক, প্রতি একক 56 টাকা ধরে। তাহলে আমাদের ব্যালেন্স থাকবে 1,055 টাকা করে, 7,000 একক 56 টাকা করে। এরপর মার্চ 18 কারখানা হতে ফেরত। কেউ কি বলতে পারবে কারখানা হতে ফেরত এটার মানে মিনিংটা কি, বা এটা আমরা কোথায় লিখবো? ইস্যুতে লিখবো নাকি ক্রয়তে লিখবো? কারখানা হতে ফেরত স্যার ইস্যুতে। ইস্যুতে লিখবো। অন্য ইস্যুতে কেউ? মাইনাস ফিগার হিসেবে। ইস্যুতে লিখলে তো সেটা মাইনাস হয়ে যাবে। এই ফেরত আর সরবরাহকারীকে ফেরত, দুই ফেরত কিন্তু এক না। সবাই খেয়াল করো, এখানেও তোমরা ভুল করো। 18 তারিখ কারখানা হতে ফেরত 1,000 একক এবং 27 তারিখ সরবরাহকারীকে ফেরত 1,000 একক। দুইটাই কিন্তু ফেরত, কিন্তু দুইটা ফেরত কিন্তু এক না। একটা হচ্ছে ইস্যু করছো কারখানায়, সে কারখানা থেকে আবার তোমার হেড অফিসে চলে আসছে বা গোডাউনে চলে আসছে, গুদামে। এটা হচ্ছে পুনরায় তুমি মালটা হাতে পেলা, তার মানে এটা আসবে ক্রয় বা আগমনে। যেটা কারখানা হতে ফেরত, সেটা ফেরত চলে আসা মানে হচ্ছে তুমি এই মালটা ফ্যাক্টরিতে পাঠিয়েছিলে, ফ্যাক্টরিতে এটা প্রয়োজন হচ্ছে না বা লাগতেছে না, তাদের এটা লাগবে না, সেজন্য এটা তোমাকে আবার ফেরত দিয়ে দিচ্ছে, তার মানে তুমি মালটা পেলে। কারখানা থেকে ফেরত মানে হচ্ছে তোমার হাতে মাল আরো বেশি বাড়ছে, তুমি মালটা পাইছো, সেজন্য এটা ক্রয় বা আগমনে আসবে। আর 27 তারিখে যেটা সরবরাহকারীকে ফেরত, তার মানে হচ্ছে তোমার থেকে মালটা চলে গেল, সেজন্য এটা বিয়ে করতে হবে বা ইস্যুর ঘরে লিখতে হবে। আর যেটা 18 তারিখ কারখানা হতে ফেরত, সেক্ষেত্রে তুমি মাল তোমার কাছে আসছে, সেজন্য এখানে লিখতে হবে ক্রয়ের ঘরে বা আগমনের ঘরে। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। এখানে ব্র্যাকেটে লেখা আছে 11 তারিখে ইস্যুকৃত, যদি এখানে রেট দেয়া নাই। দেখো কারখানা হতে ফেরত 18 তারিখে, সেখানে কিন্তু রেট দেয়া নাই। রেট যেহেতু দেয়া নাই, তো রেটটা আমরা কোন জায়গা থেকে নিব? 11 তারিখ দিয়ে ইস্যু করছিলাম। উত্তরে দেখো 11 তারিখ ইস্যু, এখানে রেট দেওয়া আছে 55 টাকা করে। তাহলে আমরা যখন কারখানা হতে ফেরত এটা ক্রয়ের ঘরে লিখবো, তখন এখানে রেট বসাবো 55 টাকা করে, 11 তারিখের রেটটা বসাবো। যদি এখানে ডেট দেওয়া না থাকে, তখন আমাদের জন্য সমস্যা হবে রেট বসানোর ক্ষেত্রে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে আমাদের ব্যালেন্স হবে 2,000 একক 55 টাকা করে। যেহেতু এটা ছিল 11 তারিখের, সেজন্য দেখো এটা কিন্তু আলাদাভাবে নিচে ব্যালেন্স হিসেবে না দেখায়া এই যে 55 টাকা যে রেটটা ছিল সেটার সাথে যোগ করা হয়েছে। 1,000 এককের সাথে আরো 1,000 একক যোগ করলাম। এটা কিন্তু আমরা আলাদা নিচে আবার লিখি নাই, 1,000, 7,000, আবার 1,000 এভাবে না লিখে 1,000 এর সাথে 1,000 যোগ করলাম 2,000, যেহেতু রেট সেম 55 টাকা করে, সেজন্য সেক্ষেত্রে যোগ করে দিলাম। এটা নিচে আলাদা দেখানো হয় নাই। এটা কি বুঝতে পেরেছো সবাই? স্যার নিচে আলাদা করে দেখালে কি সমস্যা হবে স্যার? নিচে আলাদা করে দেখলে সমস্যা হবে, কারণ তুমি যখন আবার ইস্যু করবা, ইস্যু করার ক্ষেত্রে তো যেহেতু ফিফো পদ্ধতি উপর থেকে নিতে হবে, আর তুমি যদি নিচে লেখো এটা তো সবার লাস্টে পড়ে যাবে, এখান থেকে তো তুমি আর নিতে পারবে না। এই সমস্যাটা হবে যদি তুমি নিচে দেখাও। বুঝছি স্যার। এখন আসা হচ্ছে মার্চ 24 তারিখ ক্রয়। ক্রয় 8,000 একক, 8,000 একক ক্রয়, প্রতিটা 58 টাকা করে। তাহলে এখানে দেখো তিনটা ব্যালেন্সে তিনটা ছক হয়ে গেছে। প্রথমে 2,000 একক 55 টাকা করে, এরপরে 7,000 একক 56 টাকা করে, এই দুইটা আগে থেকে ছিল। নতুন ভাবে হচ্ছে 8,000 একক 58 টাকা করে, 4,64,000। এরপর হচ্ছে সরবরাহকারীকে ফেরত। সরবরাহকারীকে ফেরত দিলাম, সেক্ষেত্রে বলে দেওয়া আছে কয় তারিখেরটা বলে দেওয়া আছে, ব্র্যাকেটে লেখা আছে 24 তারিখ। প্রশ্নে দেখো 27 তারিখে সরবরাহকারীকে ফেরত।
তাহলে 24 তারিখে যে আমরা কিনলাম 8,000 একক, এখানে রেট ছিল 58 টাকা করে, তাহলে আমরা সে 58 টাকা করে যেটা কিনলাম সেটা ফেরত দিব। তো সেক্ষেত্রে 58 টাকা করে 58,000। আর এখান থেকে যদি কমাবো 2,000 একক ঠিক থাকবে, 7,000 এককও ঠিক থাকবে। যেহেতু 8,000 একক যেটা কিনলাম সেখান থেকে আমরা ফেরত দিলাম, সেজন্য শুধুমাত্র 8,000 থেকে 1,000 একক বিয়োগ করব, বিয়োগ করলে থাকবে 7,000 একক 58 টাকা করে 4,06,000। সবাইকে বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, বুঝতে পারলে সহজ, যে কোনো একটা অঙ্ক তুমি যদি ভালোভাবে বুঝতে পারো বাকিগুলো ইজিলি করতে পারবে। এবার ভারযুক্ত কর পদ্ধতি, ভারযুক্ত কর পদ্ধতি তোমাদেরকে এর আগে করানো হইলো, ঠিক একই সিস্টেমে করবে। এখানে রেট থাকবে একটা, মূল্যগুলো যোগ করে এরপরে এককগুলো যোগ করে মূল্য দিয়ে এককে ভাগ করলে আমাদের রেটটা বের হয়ে যাবে। এরপরে সবার লাস্টে যেটা যেটা থাকবে সৃজনশীল সমস্যা 8 নাম্বার, সে 8 নাম্বারটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে। আফজাল কোম্পানি লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, 2021 সালের ফেব্রুয়ারি মাসে তাদের কাঁচামাল সংক্রান্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে 8 নাম্বারটা। 4,018। স্যার এই ঘাটতিটা কি করব? আচ্ছা, ঘাটতি, ঘাটতি হচ্ছে ইস্যু, ঘাটতি হচ্ছে ইস্যু ক্ষেত্রে লিখবে। ঘাটতি মানে হচ্ছে তোমার অনেক সময় চুরি হয় বা ইঁদুরে মাল কেটে ফেলে বা যে কোনো দুর্ঘটনা যদি ঘটে, অর্থাৎ তোমার কাছে যদি মালটা নাই, এই মালটা নাই মানে হচ্ছে ইস্যু, আর মাল তোমার কাছে যখন আসবে সেটা হচ্ছে প্রাপ্তি বা ক্রয়। 4,018 মাহির। জি স্যার, আছে স্যার, নেটের সমস্যা আচ্ছা, আছে। হোমওয়ার্ক করছো, তোমার উত্তর কত হয়েছে? স্যার হ্যাঁ, হোমওয়ার্ক করেছো, তোমার আনসারটা কত হয়েছে? তোমার কি নেটওয়ার্কের সমস্যা? সিয়াম সাদিক 4,094। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, তুমি বলো, হোমওয়ার্ক যে করেছো তোমার আনসারটা কত হয়েছে? স্যার আমার ফিফো এর আনসার আসছে স্যার 1,89,800। ঠিক আছে, ফিফোরটাই বলো শুধু, 1,89,800। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে তোমার উত্তরটা ঠিক আছে। 2,600 একক 73 টাকা করে 1,89,800 টাকা। থ্যাংক ইউ, চেষ্টা করলে তারপর পারবে। স্যার ভারযুক্ত, তার আনসার আসছে স্যার 1,90,996। 1,90,996। না, এটা তো মিলে নাই। ভারযুক্ত হবে জি স্যার, একটু 2,22,000। সমস্যা হয়েছে স্যার। 2,22,000, উত্তরটা লিখে রাখ, 2,22,433। 2,600 একক, একক কি ঠিক আছে? 2,600। জি স্যার। আর রেটটা হয়তো ভুল আছে, তাহলে আরেকবার দেখি না। চেষ্টা করবে, যারাই চেষ্টা করতেছো হোমওয়ার্ক করার জন্য ওরা আসলে পারবে, আর যারা চেষ্টা করতেছো না ওরা পারবে না। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা? আর চার বক্সে সবাই রোল নাম্বার নাম লিখে দিয়েছো কিনা আরেকবার খেয়াল করে দেখো নিজেরটা নিজে। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে? ঠিক আছে, যদি কারো প্রশ্ন জিজ্ঞাসা না থাকে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে দেখা হবে। সবাই থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।